তিতা ছাড়া করল্লা রান্না করার জন্য আমি একটি কড়াই চুলায় বসিয়ে দিয়েছি। সবাইকে আসসালামু আলাইকুম। কড়াইটা গরম হয়ে গেলে 3-4 চামচ রান্নার তেল দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলো ভেজে নেব। আমি এখানে 4 পিস বাটা মাছ নিয়েছি, যেটা আমি আগের থেকে হলুদ লবণ মাখানো রেখেছিলাম। মাছ ভাজা তেলে এবার আমি দিয়ে দিব 15 থেকে 20টির মতো কাঁচামরিচ চেরা, 2টি পেঁয়াজ কুচি, আদা ও রসুন বাটা 1 চামচ, আর দিয়ে দিয়েছি সাদা সরিষা বাটা 1 চামচ। এভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। খুব সুন্দর একটা গন্ধ বের হবে সরিষা বাটার জন্য। তখন 2টি আলু কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার করল্লা দিয়ে দিব। 3-4 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে ঝোলের জন্য পানি। এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। তারপর খুব ভালো করে আবারও একটু নাড়িয়ে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে একটি টমেটো কেটে, আর দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। করার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তবে ঢাকনা তুলে কিছু সময় পর পর একটু নাড়িয়ে নিতে হবে। একটি লাইক ও কমেন্ট শেয়ার করে দিবেন। স্বাদ মতো ঝোলটা রেখে দিব। তারপর পরিবেশনে চলে যাব। করল্লা আমরা কেউ রান্না করে খেতে চাই না, কারণ করল্লাটা খুব তিতা লাগে তার জন্য। তবে হ্যাঁ, এইভাবে যদি রান্না করে করল্লা খাওয়া যায় তাহলে মোটেও তিতা লাগবে না। এই পদ্ধতিতে একবার হলেও আপনারা রান্না করে দেখবেন, তাহলে দেখবেন করল্লা কখনোই তিতা লাগবে না, এবং এই করল্লা রান্না থেকে অনেকগুলো ভাত খাওয়া যায়।